শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। অনেক আশা নিয়ে শুরু হলেও দক্ষিণ এশিয়ায় জেনারেশন জির রাজনৈতিক অস্তিত্ব এখন চ্যালেঞ্জ আর প্রশ্নের মুখে। ভিটামিন এ ক্যাপসুল কেনাও আটকে দিয়েছিল ইউনূস সরকার। কমে গেছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা। বিলুপ্ত রাতকানার রোগ আবারও ফিরে আসার শঙ্কা। তথ্যমন্ত্রী বলছেন, পুরো সার্ক অঞ্চলের ঐক্য না চেয়ে যারা দুই দেশের ঐক্য চায় তাদের সন্দেহ করে বাংলাদেশ। বাঙালি হিসেবে অন্য কারো সার্টিফিকেট প্রয়োজন নেই। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সরকার বিরোধী আন্দোলনের হাত ধরে ক্ষমতায় পালাবদল ঘটা দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা গুরুত্বপূর্ণ এক বাঁকে এসে দাঁড়িয়েছে। দেশগুলোতে এখন পর্যন্ত জনসমর্থন ধরে রেখেছে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসা তিন সরকার। তবে এসব সরকারের সামনে এখন ঘরে বাইরে নানা প্রতিকূলতা হাজির হয়েছে বলে গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের এক নিবন্ধে বলা হয়েছে। লন্ডন ভিত্তিক এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান মনে করে, চলমান ইরান যুদ্ধের প্রভাব এবং ভারতের সঙ্গে জটিল সম্পর্কের কারণে এসব প্রতিকূলতা আরও তীব্র হয়ে উঠেছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তার আগে ২০২২ সালে শ্রীলঙ্কা গণবিক্ষোভে পতন ঘটে গোটাবায়া রাজাপাকসে সরকারের। এই দুই ঘটনার পর বছর গেল জেনজি বিক্ষোভে নেপালে ক্ষমতার পট পরিবর্তন হয়। অর্থনৈতিক সংকট, আর্থসামাজিক চাপ এবং অকার্যকর রাজনীতি, এই তিন কারণে জনগণের বিক্ষোভ উস্কে দেয়। যদিও দেশগুলোতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আর্থিক সহায়তায় অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছিল, তিন দেশেই ক্ষমতাসীনদের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ক্রমবর্ধমান স্বৈরতান্ত্রিক শাসনের অভিযোগ ওঠে। সরকার বিরোধী বয়ান তৈরি করার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে নিঃসন্দেহে দেশভেদে কিছু ভিন্নতা ছিল। উচ্চ মূল্যস্ফীতি, পণ্য সরবরাহের ঘাটতি এবং ঋণ পরিশোধের সংকট শ্রীলঙ্কায় বিক্ষোভের পরিস্থিতি তৈরি করে। শেষ পর্যন্ত আরাগোয়েলা নামে পরিচিত প্রবল বিক্ষোভে গোটাবায়া রাজাপাকসে সরকারের পতন ঘটে। পালিয়ে যেতে বাধ্য হন তিনি। বাংলাদেশের ক্ষেত্রে বিক্ষোভের সূচনা হয় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বেশি কোটা সংস্করণকে কেন্দ্র করে। আর নেপালের কেপি শর্মা সরকার ক্ষমতাচ্যুত হন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর নির্বাচনের মাধ্যমে তিন দেশ তিন দিকে ঝুঁকেছে। শ্রীলঙ্কা গেছে বামপন্থার দিকে, নেপাল গেছে অতি তরুণ আর আধুনিক রাজনৈতিক সমাধানের দিকে, আর বাংলাদেশ গেছে পুরনো স্টাবলিশড রাজনৈতিক পার্টি প্রথার দিকে। পরিবর্তনের আশা তৈরি হলেও শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল এখন ভেতর এবং বাইরের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। নতুন শুরুর আশায় এখনও অবিচল রয়েছে। বড় ধরনের জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসায় নতুন সরকারগুলোকে ঘিরে সুযোগের একটি আবহ তৈরি হয়েছে, এমনকি বাংলাদেশও, যেখানে কিছু ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রয়েছে। জুলাই জাতীয় সনদে প্রস্তাবিত রাজনৈতিক সংস্কারগুলো গণতান্ত্রিক পুনর্নবায়নের প্রত্যাশাকে আরও জোরালো করেছে। তবে শুরুতে যে উচ্ছ্বাস ছিল তা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে অক্ষমতা এবং অনাগ্রহের কারণে নতুন সরকারগুলো নিজেদের প্রতি তৈরি হওয়া জন আস্থা নষ্ট করছে, এমন ধারণা ক্রমেই বাড়ছে। ক্যাপসুল না থাকায় 14 মাস ধরে বন্ধ রয়েছে বাংলাদেশের শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সর্বশেষ এই ক্যাম্পেইন হয়েছিল গত বছরের মার্চ মাসে। নিয়ম অনুযায়ী বছরে 2 বার এই কর্মসূচি হওয়ার কথা। গত বছর মার্চের পরে সেপ্টেম্বর এবং এই বছরের মার্চে 2টি ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও ক্যাপসুল সংকটে ওই সময়ের পরে আর তা করা হয়নি। ইউনিসেফের কাছ থেকে 10 জুনের মধ্যে 1 কোটি বেশি ভিটামিন এ ক্যাপসুল পাওয়া যাবে বলে গত মাসে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কিন্তু তা পাওয়া যায়নি। যদিও
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী 10 জুনে কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, এই চেষ্টা তদবির চলছে, কিন্তু ক্যাপসুল পাইতে দেরি হইতেছে, এই জন্য একটু দেরি হইতেছে জিনিসটা। ক্যাপসুল প্রাপ্তির সাপেক্ষে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর এই ক্যাম্পেইনের সম্ভাব্য সময় জুনের শেষ সপ্তাহে নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। ক্যাপসুল বিদেশ থেকে বিমানে করে আসবে এবং 15 জুন আসার কথা মাথায় রেখে জুনের শেষে কর্মসূচি শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ক্যাম্পেইন ব্যাহত হলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, দৃষ্টি সক্ষমতা, পুষ্টির উপর প্রভাব পড়তে পারে। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হয়। ইউনিসেফের কাছ থেকে এইবারই প্রথমবারের মতো বাংলাদেশ এই ভিটামিন ক্যাপসুলটি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে অপারেশনাল প্ল্যানের মাধ্যমে টেন্ডার করে এই ভিটামিন এ ক্যাপসুল কেনা হতো। 2024 সালের জুনে স্বাস্থ্য খাতের সর্বশেষ অপারেশনাল প্ল্যান বা ওপি শেষ হয়। এরপরেও টেন্ডার বা দরপত্রের মাধ্যমে এই ক্যাপসুল কেনার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু পরে সেটি বাতিল করে দেয় অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন 12, জিঙ্ক, আয়রন এবং আয়োডিন এই উপাদানগুলোকে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুপুষ্টিকণা বলা হয়। এই অনুপুষ্টিকণা মানুষের খুব কম পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এটির সামান্য ঘাটতিতে একজন ব্যক্তিকে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়। বাংলাদেশের শিশু এবং নারীদের মধ্যে অনুপুষ্টিকণার ঘাটতি রয়েছে অনেক। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের 2 জনের 1 জনের ভিটামিন এর ঘাটতিতে ভুগছে। উল্লেখ্য, 1974 সালে রাতকানা রোগ প্রতিরোধ কার্যক্রম গ্রহণ করে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকায় হামে মৃত্যুর বড় আকার ধারণ করেছে। বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারের কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের ভাষার মিল থাকলেও সাংস্কৃতিক মনোজগতে স্পষ্ট পার্থক্য রয়েছে, যা অস্বীকার করার কোনো উপায় নেই। 13 জুন দুপুরে রাজধানীর কাকরাইলে জুলাই সনদের বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপমহাদেশের ভূরাজনীতি ও আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আলোকপাত করে জহিরুদ্দিন স্বপন বলেন, ভারতের জনসংখ্যা আর বাংলাদেশের জনসংখ্যাকে এক করার কথা যারা বলেন, তাদের মনে করিয়ে দিতে চাই, সার্কভুক্ত দেশগুলোর মোট জনগোষ্ঠী 220 কোটিরও বেশি। যারা সার্কের বৃহত্তর ঐক্য চায় না, তারা যদি শুধু দুটি দেশের ঐক্যের কথা বলে, তবে আমরা নিশ্চিতভাবে তাদের সন্দেহের চোখেই দেখব। বিশ্বকাপের 2 স্বাগতিক দেশের ভিন্ন অভিজ্ঞতার একটি দিন গেল। লস অ্যাঞ্জেলেসে লাতিন পরাশক্তির দল 4-1 গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে টরন্টোতে কানাডা দারুণ খেলেও বসনিয়া এবং হার্জেগোভিনার সঙ্গে 1 গোলে ড্র করেছে। কানাডার বিপরীতে বসনিয়া 21 মিনিটে লুকিচের হেডে এগিয়ে যায়। 79 মিনিটে বদলি খেলোয়াড় কাইল লারিনের গোলে সমতায় ফেরে কানাডা। এদিকে বাছাই পর্বে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে হারিয়ে আসা প্যারাগুয়ের বিপক্ষে মরিসিও পচেত্তিনোর দল শুরু থেকেই দাপট দেখাচ্ছিল, কিন্তু 7 মিনিটে বোবাদিয়ার আত্মঘাতী গোল এবং বালোগানের জোড়া এবং শেষের দিকে রেইনার গোলে বড় জয় নিশ্চিত করে মার্কিনরা। প্যারাগুয়ের পক্ষে একমাত্র গোলটি শোধ করে মরিসিও। সংবাদ। ঋণ নির্ভরতার বদলে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে হবে। কর্মসংস্থানের সুযোগ তৈরি, মূল্যস্ফীতি কমানো সহ সার্বিক অর্থনীতিকে উজ্জীবিত করতে তা দরকার।
তবে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে গেলে বিনিয়োগ করতে হবে, নইলে বিনিয়োগ আসবে না। সরকার এ পর্যন্ত যেসব পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলোর ৮০% সফলভাবে বাস্তবায়ন করা গেলে দেশের অর্থনীতি পৌঁছে যাবে নতুন উচ্চতায়। এদিকে যে অর্থনীতি আছে তা ঠিকঠাক করতে ২ বছর সময় লেগে যাবে। চতুর্থ এবং পঞ্চম বছরে গিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। অর্থমন্ত্রী বলেন, দেশের সম্পদ লুণ্ঠন হয়েছে, প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছে, মানুষের রাজনৈতিক এবং সামাজিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। ১.৫ দশকে বৈশ্বিক অর্থনীতির অনেক পরিবর্তন হয়েছে, আছে সম্পদের সীমাবদ্ধতা। এমন বাস্তবতায় একটি অন্তর্ভুক্তিমূলক বাজেট তৈরি করা কঠিন বিষয়, তবে যতটা সম্ভব এই বাজেট করা হয়েছে সবার জন্য। এবারে শুনে নিচ্ছে বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ফিফা বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্র এবং কানাডায় যাওয়ার ভিসা পেলেন না ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিব্রিল রাজৌব। তার দাবি, প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তিনি এখনও যুক্তরাষ্ট্র এবং কানাডায় প্রবেশের অনুমতি পাননি। ১৩ জুন আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের আয়োজক এই দুই দেশের ভিসা না পেলেও আরেক সহ আয়োজক দেশ মেক্সিকোয় যেতে পেরেছেন বলে জানিয়েছেন জিব্রিল রাজৌব। বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।